পানছড়ি উপজেলার রেজামণি পাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। পানছড়ি উপজেলার রেজামণি পাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় 2025 সালের 29 মার্চ খাগড়াছড়ি জেলার আওতাধীন রেজামণি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। তিনি স্থানীয় মেম্বার, কারবারি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শুনেন এবং জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় সেনাবাহিনী প্রধান উক্ত অঞ্চলের স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানের লক্ষ্যে সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানির ব্যবস্থা করার প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। এর ফলে রেজামণি পাড়া ও কারিগর পাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের পানির সমস্যার সমাধান পাবে। এই পানির সুবিধা পাচ্ছে কারিগর পাড়া ও রেজামণি পাড়া মিলে 2 গ্রামের প্রায় 120 পরিবার। তার আগে বিভিন্ন কূপ থেকে পানি সংগ্রহ করে পানি পান করতে হতো। এলাকাবাসী জানান, আগে আমাদের অনেক দূরে থেকে নদী নালা থেকে পানি নিয়ে আসতে হতো। এখন সেনা প্রধানের উপহারের জন্য আমাদের এখন বাড়িতে পানি হচ্ছে, আমাদের সব সুবিধা হচ্ছে। এখন গড়ে পানি পাওয়া যাচ্ছে। সব কিছু সেনা প্রধানের কারণে আমাদের এই সুযোগটা সুযোগটা সুব্যবস্থা হয়েছে। আমি রেজামণি পাড়ার বাসিন্দা। এখানে আগে পানির বিশুদ্ধ পানির ব্যবস্থা যখন ছিল না, এখানকার মানুষ খুবই পানির জন্য কষ্টকর ছিল। যে কুয়ার পানি, জিরির পানি পান করতে হয়তো এখন মাননীয় সেনাবাহিনী প্রধানের যেটার স্বপ্নর বাস্তবায়ন, ওনার উপহারের মাধ্যমে এলাকার মানুষ এখন বিশুদ্ধ খাবারের পানি সুব্যবস্থা হয়েছে। এই কারণে আমাদের এলাকার এখন খুবই ধন্য এবং উপকৃত। মাননীয় সেনা প্রধানের প্রতি আমরা এলাকাবাসী কৃতজ্ঞ। আসলে এই প্রকল্পটা না হওয়ার আগে এখানে পানির সমস্যা ছিল। এই যে কারিগর পাড়া আর রেজামণি পাড়া বাসীরা পানির সমস্যায় ভুগত। তারা ব্যক্তিগতভাবে তারা না পারছে না টিউবওয়েল বসাতে। তো আগে পানির সমস্যা ছিল প্রত্যেক ঘরে ঘরে পরিবারে। তো এই প্যানেলটা হওয়ার পরে, প্রকল্পটা হওয়ার পরে এখন এই পাড়াবাসীরা পানির সুবিধা পাচ্ছে, ঘরে ঘরে পানি পাচ্ছে। আগে এই দুইটা পাড়া, এই পাড়া হচ্ছে একটা রেজামণি পাড়া শেষি পরিবার, বড় পরিবার, বাড়ি দূরে দূরে। তো এখানকার মানুষেরা টিউবওয়েল না থাকার কারণে বা বিদ্যুৎ না থাকার কারণে এখানে কোনো মোটর বা এই টিউবওয়েল ছিল না, ছিল দু একটা। সেই জন্য প্রতি পরিবারগুলো বিশুদ্ধ পানি পাওয়া যায় না। এখন সেনাপ্রধান স্যার 26 বার আসার পর থেকে আমরা জনপ্রতিনিধি এবং কারবারি প্রস্তাবের মূলে এখানে টিউবওয়েল প্যানেল স্থাপন করা হয়েছে। এই কারিগর পাড়া মোট 86 পরিবার, এখানে 392 জনসংখ্যা আছে। এরা এখন বিশুদ্ধ পানি পাবে, উপকৃত হবে। তো এই আমাদের যে রোগ, পানিবাহিত রোগ, এগুলো থেকে আমরা মুক্তি পাব। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দময় একটি দিন, কারণ আমরা গত 2 মাস একটি প্রজেক্টের পেছনে শ্রম দিয়েছি এবং এই প্রজেক্টের একটি সার্থক উদ্বোধন দেখার অপেক্ষায় ছিলাম। এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে তারা আমাদের যে এই খাগড়াছড়ি জেলা যারা স্টেক হোল্ডার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের এই আমন্ত্রণে আজকের এই অনুষ্ঠানে এসেছেন। সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার, সেই সাথে জেলা পরিষদের সকল সদস্যরা যে আজকে আমাদের মাঝে এসেছেন আমাদের আমন্ত্রণে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই এলাকার এই কারিগর পাড়া এবং রেজামণি পাড়া গ্রামের সকল সদস্যের জন্য আমাদের এই রেজামণি পাড়া ক্যাম্পটা খাগড়াছড়ি জোনের এখানে অবস্থিত। এবং একটু যদি ব্যাকগ্রাউন্ড দেখি, আমাদের সম্মানিত সেনাপ্রধান ওনার ছোটকালে
যখন উনি চাকরি শুরু করেছেন সেই সময় এই ক্যাম্প কমান্ডার ছিলেন এবং উনি দায়িত্ব গ্রহণ করার পর প্রথমেই উনি এই ক্যাম্পে ভিজিটে এসেছিলেন ওনার স্মৃতিচারণ করতে। তখন এখানকার যারা হেডম্যান কারবারি এই দুইটা পাড়ার তারা কিন্তু সেনাপ্রধানকে চিনতেন। সেই সময়ে ওনারা এই সেনাপ্রধানের সাথে কাজ করেছিলেন এবং সেনাপ্রধান যখন তাদের ছবিতে দেখবেন যে তাদের সাথে কথা বলছিলেন, তখন সেনাপ্রধানকে তারা রিকোয়েস্ট করেছেন, স্যার আমাদের জন্য কিছু করুন। তখন সেনাপ্রধান জিজ্ঞেস করেছেন কি করা যায়, আমাদেরকে পানির ব্যবস্থা করেন, খাবার পানির ব্যবস্থা করেন, কারেন্টের ব্যবস্থা করেন, এইগুলো ওনারা দাবি উত্থাপন করেছিলেন। তখন সম্মানিত সেনাপ্রধান বলেছিলেন যে প্রথমেই আমার পক্ষে যেটা সম্ভব সেটা করব এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধও থাকবে এবং আমি চেষ্টা করব আপনাদের অন্যান্য সকল সুবিধা এবং যে নাগরিক সুবিধা দরকার সেগুলোকে এখানে নিয়ে আসার জন্য। অব্যাহত থাকবে, অতীতেও ছিল, সামনেও থাকবে। আমাদের একমাত্র উদ্দেশ্য এলাকার উন্নয়ন এবং আমরা যদি দেখি যে একটা এলাকার উন্নয়ন 3 ভাবে করা যায়। আমরা যেটা দেখবেন খাগড়াছড়ি জেলার যে 2টা স্কুল অত্যন্ত ভালোভাবে কাজ করে যাচ্ছে, আমাদের ক্যান্ট পাবলিক স্কুল এবং নতুন করে সবচেয়ে বেস্ট রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করছি এবং বাচ্চাদেরকে শুধু রেজাল্টই না, ফলাফলই না, তাদেরকে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে নেতৃত্বের গুণ তৈরি করার জন্য খাগড়াছড়ি জেলায় আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। একইভাবে এই রিজিয়নের পাশাপাশি প্রত্যেকটা যে 7টা জোন আছে আমাদের খাগড়াছড়ি জেলার ভিতরে, আমরা প্রত্যেকটা জোনেও কিন্তু একইভাবে শিক্ষা ব্যবস্থার পেছনে আমরা লেগে আছি। যে হাসপাতালগুলি আছে সেগুলোকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিভাবে ফান্ড এনে এগুলোকে আরো উন্নত করা যায় সেই চেষ্টা যাতে আমাদের জারি থাকে। উন্নতি শুরু হয়েছে, সেনাবাহিনী সবকিছুর পেছনে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি আবারও এই পুরো অনুষ্ঠানে আমি এখানকার যে কারিগর পাড়া এবং রাজামণি পাড়ার জনগণের কাছে কৃতজ্ঞ। আপনাদের সাহায্য এবং সহযোগিতায় আমাদের ক্যাম্প এখানে আছে এবং নিরাপত্তা রক্ষার্থে আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করছেন ভবিষ্যতেও আপনারা একইভাবে সাহায্য করে যাবেন। খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NAN TV।